আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদহুম বি। সুতরাং তুমি কাফেরদেরকে আনুগত করো না, অনুসরণ করো না, অনুকরণ করো না। তোমরা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে সাহায্য রূপে গ্রহণ করো। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে বলেছেন, পেতে বলেছেন। জিহাদান কাবীরা। আল্লাহু আকবার। যারা কোরআন বন্ধ করতে চায়, কোরআন নিভাতে চায়, মুসলমানদের সঙ্গে অত্যাচার করতে চায়, তাদের বিরুদ্ধে আল্লাহ কঠোর শাস্তি এবং সংগ্রাম করার জন্য ঘোষণা দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন বন্ধ করার জন্য যখন এক শ্রেণীর কাফের মুশরিকরা প্রতিযোগিতা করতেছিলেন রহমান সূরা তেলাওয়াত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী বারবার দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী কোরআন তেলাওয়াত করার জন্য প্রতিযোগিতা করলেন, কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। ওই সময় কাফের মুশরিক আবু জেহেল, হুব্বা, সাইবা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবীর প্রতি অনেক ইজ্জতন শুরু করেছেন, কানের ভিতরে আঘাত করেছেন, থাপ্পড় দিয়েছেন। তারপরও আল্লাহর নবীর সাহাবী কোরআন বন্ধ করতে চান না, বরং সূরাতুল আনফাল এই আয়াত বারবার ফলো করেছেন, অনুসরণ করেছেন, প্রতিযোগিতা করেছেন কঠোরভাবে কাফিরদের সঙ্গে মোকাবেলা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দেয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আল্লাহু আকবার ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারা তাদের অন্তর সমূহ কেঁপে ওঠে কোরআনের তেলাওয়াত করতে গিয়ে, শুনতে গিয়ে। বাধা দেওয়ার পরেও যদি অনুসন্ধান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় কুলুবুহুম, কলবের ভিতরে যখন ঝাঁকুনি আসবে, কাঁপুনি আসবে, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় এই কোরআন যারা শ্রবণ করে, কোরআন যারা বলে, কোরআন যারা শ্রবণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের ঈমানকে বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করতে চায়, কোরআনের আন্দোলন করতে চায়, কোরআন দিয়ে নিজের পরিবার চালাতে চায়, কোরআন দিয়ে দেশ চালাতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হৃদয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যর ভূমিকম্প তৈরি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। এই বান্দা দুনিয়ার কোনো নেতাকে ভয় করে না, দুনিয়ার কোনো আমিরকে ভয় করে না, দুনিয়ার কোনো সরকারকে ভয় করে না, শুধু একমাত্র গোলামি করতে চায় যেই সৃষ্টিকর্তা পৃথিবীতে আপনাকে আমাকে প্রেরণ করেছে, সেই আল্লাহকে ভয় করতে চায়, ওই আল্লাহর তাওয়াক্কাল তো করতে চায়, দুনিয়ার কোনো বাদশাহী চায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী কি আবু জেহেল যখন ওই টিলার ভিতরে
কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য ঘোষণা দিয়ে দিলেন। এক পর্যায়ে আবু জেহেল এসে কোরআন বন্ধ করার জন্য প্রতিযোগিতা করলেন। যত বাধা দেয় তত আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তত বেশি কোরআন তেলাওয়াত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে কানে যখন আঘাত করলেন, কান দিয়ে যখন রক্ত প্রবাহিত হয়েছিলেন, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী দিয়ে জানিয়ে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আনফাল 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আল্লাহু আকবার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই প্রকৃত মুমিন, তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে উচ্চ মর্যাদা। রিজিকের জিম্মাদার আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে চায়, রিজিক বাড়িয়ে দিতে চায়, সেই ঘোষণা দিয়েছে আমার আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান দিয়ে প্রবাহিত রক্ত আসতেছিলেন, আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে যখন আমার নবীর সাহাবী আল্লাহর নবীর দিকে আগমন হওয়ার পূর্বে আবু জেহেলকে ডাক দিয়ে বলে, আবু জেহেল, ও নিষ্ঠুর আবু জেহেল, আমি যেই রবে আল্লাহ পাক আপনারে সৃষ্টি করেছে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে সৃষ্টি করেছে, সেই আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতে এসেছি। আপনি আমাকে বাধা দিয়েছেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি আমার কানে আঘাত করেছেন, রক্ত জমিনে ঝরেছে। যদি কোনোদিনও আল্লাহ পাক আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ পাক শক্তি দান করে, পাওয়ার দান করে, আমি আবু জেহেল তোমার আমার এক কানের পরিবর্তে আমি 2 কান দিয়ে তোমার রক্ত বাইর করব। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বাংলার জমিনে অনেক নেতা রয়েছে, পাতি নেতার সঙ্গেও কথা বলতে গেলে কিন্তু আপনাকে আমাকে অনেক কটুবল দিবেন, অনেক নিষেধ করবেন, হামলা হবে, মামলা হবে, কারাগারে বন্দী করবে, হক কথা বলা সম্ভব হয় না। কিন্তু মক্কা মদিনার রাষ্ট্রনায়ক আবু জেহেল, এই ছোট নাবালক বাচ্চাটা আল্লাহর পয়গম্বরের সাহাবী, 9 থেকে 10 বছরের সাহাবী, বললেন এত বড় প্রেসিডেন্টকে বললেন এক কানের পরিবর্তে আমি তোমার 2 কানের পর্দা ফেটে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের সাহাবী তারপরে ডাক দিয়ে বলে, আবু জেহেল, আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন বিচার দিব, মক্কা মদিনার ভিতরে আপনার বিচার করার জন্য আমার নবী যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন